সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষে 2025 সনের বাংলা এক বিষয়ের গদ্য সৃজনশীল বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই সাথে আপনারা যারা এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী 2025 সালের পরীক্ষার্থী রয়েছেন, তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র 360 টাকায়। তাই আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে মাত্র 360 টাকার বিনিময়ে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলা এক বিষয়ের প্রথম যে গল্পটি রয়েছে বিলাসী, সেটি আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো আরেকটি বিষয়, বিলাসী গল্পের যে লেখক পরিচিতি সহ অন্যান্য যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ www.hscbmt.blogspot.com, আর সেই ওয়েবসাইটেও কিন্তু আপনারা যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা নমুনা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই বিলাসী গল্প থেকে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। শহরে আপনজন বলতে তেমন কেউ নেই সোহাগের। সম্প্রতি কোভিড-19 আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার প্রতি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, এমনকি বন্ধুরাও সংক্রমিত হওয়ার ভয়ে তাকে পরিত্যাগ করে। এ সময় সোহাগের সহযোগিতায় এগিয়ে আসে নীলিমা। তার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। বাবা মায়ের নিষেধ অমান্য করে নীলিমা স্বাস্থ্যবিধি মেনে সোহাগের সেবা করে। নীলিমার নিবেদন দেখে বাবা মায়ের ভুল ভাঙে। সোহাগের বন্ধুরাও লজ্জিত হয় এবং বন্ধুর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটি হচ্ছে আমাদের উদ্দীপক এবং এখানে চারটি প্রশ্ন রয়েছে। কার সেবায় মৃত্যুঞ্জয়ের যমের মুখ থেকে ফিরে এসেছে? উত্তর হচ্ছে বিলাসীর সেবায় মৃত্যুঞ্জয় যমের মুখ থেকে ফিরে এসেছে। বিলাসী বিষপানে আত্মহত্যা করে কেন? স্বামীর মৃত্যুর সুখ সইতে না পেরে বিলাসী বিষপানে আত্মহত্যা করে। বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মাঝে ছিল গভীর প্রেম। সাপুরের মেয়ে বিলাসীকে আপন করে পাওয়ার জন্য মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দিয়ে পুরো দস্তুর সাপুরে জীবন বেছে নিয়েছিল। নিয়মিত নির্মম পরিহাসে তার মৃত্যু হয় সাপের কামড়েই। ভালোবাসার মানুষকে হারিয়ে বেঁচে থাকাটা মূল্যহীন বলে মনে হয় বিলাসীর কাছে। এ কারণে সে বিষপানে আত্মহত্যা করে মৃত্যুঞ্জয়ের অনুগামী হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি আবার বলছি, আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 360 টাকার বিনিময়ে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তাই উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। এরপর যে প্রশ্নটি, উদ্দীপকে নীলিমা কিভাবে বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে ব্যাখ্যা করো। সেবাপরায়ণতার ও প্রেমের মহিমায় উদ্দীপকে নীলিমা বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রের সাথে সাদৃশ্য হয়ে উঠেছে। এখানে বিলাসী হবে। বিলাসী গল্পটি আবির্ভূত হয়েছে বিলাসী নামক কমনীপূর্ণা ও সেবাব্রতী একজন নারীকে ঘিরে। মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেই সেবায় করে সুস্থ করে তুলে সাপুরে কন্যা হয়েও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কায়স্থ বর্ণের মৃত্যুঞ্জয়কে ভালোবাসে সে। তার ভালোবাসার শক্তি মৃত্যুঞ্জয়কে সাহস যোগায় নিজের জাত বিসর্জন দিয়ে সাপুরে জীবন বেছে নিতে। অবশেষে সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের অকাল মৃত্যু হলে বিলাসী নির্দ্বিধায় বেছে নেয় স্বেচ্ছামরণের পথ। উদ্দীপকে বিলাসী বর্ণিত নীলিমা ও সোহাগের বিয়ের কথা ঠিক হয়ে আছে। স্বজনহীন সোহাগ কোভিড-19 আক্রান্ত হলে তার শুভাকাঙ্ক্ষীদের প্রায় সবাই তাকে পরিত্যাগ করে। এ অবস্থায় অসহায় সোহাগ পাশে পায় নীলিমাকে। নীলিমা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে নিজেকে যথাসম্ভব সুরক্ষিত রেখে সোহাগের সেবা করে।
সত্যিকারের ভালোবাসার অনুভূতি যে নীলিমাকে এমন সেবা পরায়ণ ভূমিকা গ্রহণ করতে প্রেরণা জুগিয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। আলোচ্য গল্পে কেন্দ্রীয় চরিত্র বিলাসীকে আমরা একইভাবে সেবাব্রতী ও প্রেমময়ী ভূমিকা অবতীর্ণ হতে দেখেছি। ঘ নাম্বার, বিলাসী গল্পের লেখকের প্রত্যাশাটি সুপ্ত রয়েছে, উদ্দীপকে তা বাস্তব রূপ লাভ করেছে। মন্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো। বিলাসী গল্পে মানবিক সমাজ নির্মাণের জন্য লেখকের প্রত্যাশা নিহিত হয়েছে, উদ্দীপকে যা বাস্তব রূপ লাভ করেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পে প্রকাশিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুজন মানবীর অনন্য সাধারণ প্রেমের মহিমা, যা জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা ছাপিয়ে গিয়েছে। অন্তজ শ্রেণীর সাপুরে কন্যা বিলাসীর সাথে উচ্চ বর্ণের মৃত্যুঞ্জয়ের প্রেম কুসংস্কারচ্ছন্ন সমাজের দৃষ্টিতে ঘোর অন্যায় হিসেবে বিবেচিত হয়েছে। গল্পে এই দুই নরনারীকে কেন্দ্র করে প্রকৃত ভালোবাসার যে আখ্যান রচিত হয়েছে তারই আলোয় ধরা পড়েছে রক্ষণশীল সমাজের অনুদারতা ও অমানবিকতার স্বরূপ। উদ্দীপকে বর্ণিত সোহাগের আপনজন বলতে তেমন কেউ নেই। সম্প্রতি সে কোভিড-19 রোগে আক্রান্ত হলে সংক্রমণের ভয়ে বন্ধুরাও তাকে ত্যাগ করে। এ সময় সে সহযোগিতা পায় কেবল নীলিমার কাছ থেকে, যার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। নীলিমা তার বাবা মায়ের নিষেধ এমনকি সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে সোহাগের সেবা করে। তার ভালোবাসার শক্তি সোহাগের প্রতি অবজ্ঞাকারীদের নাকে ইতিবাচক পরিবর্তন আনে এবং এক পর্যায়ে সবাই তার প্রতি সহানুভূতিশীল হয়। তো আমরা কিন্তু যে বিলাসী গল্পের প্রথম সৃজনশীল রয়েছে সেটি আমাদের সুপার সাজেশন থেকে দেখে নিলাম। তো আমি প্রথমে বলেছিলাম আপনাদের আমাদের ওয়েবসাইটে লিঙ্কে প্রবেশ করে খুঁটিনাটি বিষয়গুলো দেখার জন্য। তো আমরা এটি একটু দেখে নেই। আপনারা এইচএসসি বিএমটি যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু এরকম কিন্তু পেয়ে যাবেন। বিলাসী গল্পের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আপনারা অবশ্যই আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। আর যারা সুপার সাজেশনের এই পিডিএফ ফাইলগুলো পেতে চান উত্তর সহ 8টি বিষয়ের, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 360 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে পারেন। তাই সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। আর আমরা কিন্তু আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলে 2025 সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।